বোম্বে মরিচের আচার। আপনাদের কি এই আচার চুরি করে খাওয়ার কোনো এক্সপিরিয়েন্স আছে গাইস? আমার এই আচারটা কিন্তু বানায় রাখার পরে চুরি হয়ে গিয়েছে। তো এই গল্প জানাবো আপনাদেরকে। তো আজকের রেসিপি ছিল বোম্বে মরিচ, কাঁচা আম আর রসুনের আচার। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন যে আমি আজকে বোম্বে মরিচ দিয়ে কাঁচা আম দিয়ে আচার বানাবো। আর এর জন্য আম কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছি এবং ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে বলতে পানিটা শুকিয়ে নিয়েছি। ৩-৪টার মতো রসুন নিয়েছি আর রসুনগুলোকে ছিলে নিয়েছি আমি, মানে খোসাগুলোকে ছিলে নিয়েছি। আর আমগুলোকে কিন্তু এইরকম করে টুকরা টুকরা করে কাটতে হবে, আর এগুলো খোসা সহ আম থাকবে। এই আচার বানাতে কোনো কিছু ড্রাই করতে হবে না, মানে কড়া রোদে শুকানোর কোনো দরকার হবে না। আর আজকাল যে রোদ পড়েছে তাতে আচার বানানো কত মজা, মানে কোনো কিছু শুকাতে হলে একদম একদিনেই শুকিয়ে যাবে। এরপরে দেখেন আমি বোম্বে মরিচ এগুলোর ডাঁটাও ফেলে নিয়েছি। আর এখন আচার বানাতে চলে যাব। চলেন চলে যাই আচার বানাতে। তো এই আচার বানাতে কিছুই লাগে না, কোনো মশলার দরকার হবে না, শুধু সরিষার তেল লাগবে। তো পরিমাণ মতো আমি সরিষার তেল দিলাম আর গোটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচের মতো। আর ৩-৪টার মতো শুকনো মরিচ আমি এভাবে ফালি করে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। তো পাঁচফোড়ন আর শুকনো মরিচটা একটু কুক করে নিব যতক্ষণে এটা ঘ্রাণ ছড়াবে। এরপরে রসুনগুলো আগে দিয়ে দিচ্ছি, কারণ রসুনগুলো কুক হতে একটু বেশি সময় লাগবে। তো রসুনগুলোকে আগে দিয়ে নিচ্ছি। রসুনগুলো 1 মিনিটের মতো রান্না করার পরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আম দিয়ে দিয়েছি। আর রসুন, আম আর পাঁচফোড়নের সঙ্গে এটা রান্না করে নিব। এই আচারের ইন্টারেস্টিং বিষয় হলো যে আস্ত যে পাঁচফোড়ন দিয়েছি এর বাইরে কিন্তু কোনো গুঁড়া মশলা আর দিব না। তার মানে এইভাবেই এই আচারটা সহজেই করা যায় এবং 7-8 মিনিটের মধ্যেই এটা রেডি করে নেওয়া যায়। তো এর মধ্যে অবশ্যই স্বাদের জন্য লবণ আর কালারের জন্য হলুদ দিতে হবে, এবং আরো ভালো কালার হওয়ার জন্য লাল মরিচের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। এটা না দিলেও হবে, কারণ যেহেতু এখানে বোম্বে মরিচ থাকবে। তো লাল মরিচ না দিলেও চলবে, কিন্তু কালারটা যদি ভালো দেখাতে চান তাহলে অবশ্যই একটু লাল মরিচের গুঁড়া দিয়ে নিতে হবে। আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়াও দিতে পারেন, তাহলে আরো বেশি কালারফুল দেখা যায়। কিন্তু এটা যেহেতু ঝালখোরদের জন্য বানানো আচার, সো ঝাল নিয়ে মনে হয় টেনশন করা ঠিক হবে না। সো সব ধরনের ঝাল। আর দেখেন কতগুলা ইয়ে বোম্বে মরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি, যাতে ঝালটা খুবই ভালোভাবে আম আর রসুনের সাথে মিশে যায়। তো আপনারা চাইলে কিন্তু বোম্বে মরিচটা রসুনের পরে দিতে পারেন। আমি সব শেষে দিয়েছি। আর এরপরে আমি এটা রান্না করে নিচ্ছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণে আমটা মোটামুটি হয়ে এসেছে। জাস্ট মরিচটা একটু নরম হয়ে আসলে আচারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আমার। দেখেন এই আচারটা বানাতে কিন্তু কিছুই দিতে হলো না, জাস্ট 1 চামচ আস্ত পাঁচফোড়ন, তাও কিন্তু আমি টেলে নেই নাই। আর এদিকে আচার এতই মজাদার হয়েছিল, আপনাদেরকে শুরুতে বলেছিলাম আমার এই আচারটা চুরি হয়ে গিয়েছে। মেনলি আমি আমার জন্য বানিয়েছিলাম, কারণ আমি প্রচুর ঝাল খেতে পারি, কিন্তু আমার হাজবেন্ড ও ঝাল খেতে পারে না। কিন্তু আচারটা মজা হওয়ার কারণে সে তার ফ্রেন্ডদেরকে চুরি করে নিয়ে গিয়ে খাইয়েছে, আমাকে জানায়নি। এবারে আচারটা আমার হয়ে এসেছে। আর আচারটা যাতে আমি অনেকদিন রেখে খেতে পারি এই জন্য আমি এখানে 3-4 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। তো মোটামুটি আমার আচার রেডি হয়ে গিয়েছে। আর মরিচটাও কিন্তু নরম হয়ে এসেছে, বাকিটা কিন্তু ঠান্ডা হতে হতে হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের আচারের রেসিপি। আশা করি এই সহজ আচার আপনারা যে কেউ বানাতে পারবেন। আর আপনাদের ভিডিও খুব ভালো লেগেছে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, অনেক ভালো, ধন্যবাদ, টাটা, বাই।